গাইস আজকে আমি সকালে দেখছিলাম যে আমাদের পিছনে ক্ষেতটা আছে না, ক্ষেতটা এই যে মাত্র অর্ধেক বড় ছিল, মানে ধান খেতে পড়ে এখন দেখুন গাইস ধান ক্ষেত পুরো জয়রা পানি দেওয়া বইরে গেছে মনে হচ্ছে। সকালে দেখছিলাম আর লগে লগে দেয় এমন বাইরে বাতাস এবং বৃষ্টি, যেই বাইরে এই বৃষ্টির জন্য বাইরে তা পুরো করে পানি দেওয়া বইরে গেছে। সকালে দেখছি আমি একটুখানি পানি দেওয়া পড়ছি, এখন আমরা মনে হচ্ছে পুরো একবার একটা নদী হয়ে গেছে। দেখুন গাইস আপনাদেরকে আমি দেখাবো। বাতাসে দেখতে পেলাম গাইস কিভাবে পানিটা পুরো ঝড় বৃষ্টি পড়ে গেল ঘর বাড়ি। কারণ গরিব মানুষদের কি অবস্থা হতে পারে গাইস আপনাদের একটু কল্পনা করে দিন। আমরা তো বিল্ডিংয়ে থাকি, বিল্ডিংয়ে থাকলে আমরা গরিব মানুষ কষ্ট কিচ্ছু বুঝতে পারি। এই পানিটার জন্য, এই বর্ষাকালটার জন্য এই যে আমাদের ঠান্ডা লাগতেছে না, ঠান্ডাটা পাড়ায় মানুষ দুই পাশে কাজ করতে দেখবে। এখন ঠান্ডা পুরো ভরা হয়ে গেছে পানিতে, এখন কীভাবে যাবে গরিব মানুষটা, কীভাবে অনেকে কাজ করবে? আপনারা আমাদের একটা কমেন্ট করে যান কীভাবে তারা কাজ করতে পারবে। এখন গরিব মানুষটা কীভাবে কাজ করবে আমরা তো বুঝতেছি না গাইস। তাহলে বড় লোক মানুষ আমরা খালি পরে খালি বসে থাকি, এটা কোনো কথা? পরে অনেক উপার্জন থাকে, কিন্তু গরিব মানুষ একদিন খালি করে উপার্জন করে ওরা কোনো রকমভাবে খায় বাচ্চা থাকে। আমাদের এখন উচিত আমাদের এখন সবাইকে সাহায্য করে। বাতাসে যেই শব্দ তখন ঠান্ডা পড়ে না, মাশাআল্লাহ তোমার ঠান্ডা পড়তেছে আলহামদুলিল্লাহ। এটা যখন ব্রিজটা দেখতেছেন না, আমার পিছিয়ে একটা ব্রিজ দেখে আপনাদের, হ্যাঁ বুঝে যে এটা সকালে ছিল একবারে ভালো ছিল গাইস, সকালে ভালো ছিল। এখন দিন সকালে ঘুমতে উঠে দিই ভালো নেই, মানে সকাল দেখছি ভালো, এখন বাইরে ঘুরে ঘুরি হয়ে গেছে। ঠিকঠাক একটা যে বিল্ডিং মার্কেট ছিল যাতে বাসটা সব খুলে বুঝে গেছে গাইস। ভাবি কি একটা পরিস্থিতি, মানে একটা বিল্ডিং এ বাস পড়ে যাচ্ছে গাইস, এটা ভাবা যায় না যে ঘাসটা বড় বড় ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, বাতাসের যে আওয়াজটা গাইস। তো আমি বৃষ্টির জন্য আপনাদের ভিজে ভিজে আপনাদের সাথে ই করতেছি গাইস। এটাই ছিল আমার কিছু কথা। আমরা সবাই দোয়া করি যেন গরিব মানুষটা আবার উপার্জন করতে যেতে পারে। এবার পার হয়ে ওই জায়গাটা কীভাবে পার হয়ে যাবে ওরা আমাদের মাথায় একটা চিন্তা ভাবনা করতে হবে, যেখানে নৌকা দিতে হবে, নৌকা দিয়ে ওটা পার হয়ে এরপরে গরিব মানুষটা যাবে। এটাতেই গাইস আমার যা মনে হয় ভালো হবে। তো গাইস আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। আপনাদের আমি কিছু দেখিয়েছিলাম, আমি আরেকবার আপনাদের এটা দেখিয়ে দিই। এই যে নদীটা, এই যে দেখুন গাইস, এই পাশে বুঝছেন তো গরিব মানুষদের কতই না কষ্ট, এত হেরাই রান্না করে থাকে তার ক্ষেত্রে বিবে গেছে গাইস। হয়েছে আমার আজকে বলা। তো গাইস টাটা।